অনেকেই প্রশ্ন করে, অনেকের মনে প্রশ্ন জাগে, এমনি গোশত খায় কিন্তু বেশি স্বাদ লাগে না, কোরবানির গোশতে এত স্বাদ কেন? কথা ঠিক কিনা? এই কোরবানির গোশতে এত স্বাদ কেন? এই কোরবানির গোশত এত স্বাদ এই জন্য, দুনিয়ার ভিতরে মাত্র যত খাবার রয়েছে এর ভিতরে একমাত্র স্পেশালি খাবার হলো এই কোরবানির গোশত। ঈদুল আজহার দিনে জবাইকৃত এই পশুর গোশত, সকলে বলি সুবহানাল্লাহ। এই পশুর গোশত এই জন্য সুস্বাদু, এই জন্য খাইতে এত মজা যে এই গোশত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য উপহার দিয়েছেন। আল্লাহ হলো মেজবান, আল্লাহ হলো আপনার আমার দাওয়াত করেছেন, আর এই দাওয়াতের মেহমান হলাম আপনি আমি এই মানব জাতি। কথা ঠিক কিনা? আল্লাহ হলো মেজবান, আল্লাহ হলো দাওয়াত করে নেওয়ালা, আর আপনি আমি হলো এই দাওয়াতের মেহমান। এই মেহমানের জন্য আল্লাহ যে খাবার রেখেছেন এই খাবারটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত জান্নাতি খাবার, সকলে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ মেহমানদারি করাচ্ছেন, এই মেহমানদারি খাবারটা অবশ্যই তো ভালো হবে। কথা ঠিক কিনা? যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন ছেলেকে কোরবানি করার জন্য, ছেলেকে নিয়ে চলে গেলেন। যখন জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, জবাই ছুরি চালিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে জিব্রাইল যাও জান্নাতের ভিতরে যে জান্নাত থেকে সুন্দর একটি দুম্বা নিয়ে আসো। এই দুম্বা নিয়ে এসে ইসমাইল যেখানে শুয়েছিল ওখানে রেখে দিল। যখন পোস্টান দিলেন সঙ্গে সঙ্গে জান্নাতি দুম্বা কোরবানি হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতি দুম্বা যখন জবাই হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেছিলেন আল্লাহকে, আল্লাহ আমি কষ্ট করে এতদিন যাবত এই কোরবানি করলাম, তুমি কোরবানি কবুল করলে না, ছেলেকেও কোরবানি করলাম, কেন কবুল করলে না? আল্লাহ যখন এই কথা বললেন, আল্লাহ গায়ের থেকে আওয়াজ দিয়ে দিলেন, হে ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কাজ করেছি, অতএব যাও, তোমার আর কোরবানি করা লাগবে না, ইসমাইলের কোরবানি হয়ে গেছে, যাও আমি আল্লাহর পক্ষ থেকে যে জান্নাতি দুম্বা তোমাকে দিলাম, এই দুম্বা নিয়ে স্ত্রী এবং ইসমাইল সবাইকে নিয়ে সুন্দর করে তোমরা এই ঈদের দিনে, ঈদুল আজহার দিনে ঈদ করে তোমরা খাও এবং পান করো। সকলে বলি সুবহানাল্লাহ। অতএব ইব্রাহিম নবীকে উপহার দিলেন এই জান্নাতি দুম্বা, আর সেই গোস্তই তো আপনি আমি খাচ্ছি। এই জন্য এই কোরবানির গোস্তটা এত সুস্বাদু এবং এত সুন্দর। সকলে বলি সুবহানাল্লাহ। দেখবেন যখন আপনি কোরবানির গোস্ত যখন খাবেন তখন মনে মনে স্মরণ করবেন যে আল্লাহ হলো আমাদের মেজবান, তিনি আমাদেরকে দাওয়াত করেছেন, সেই গোস্ত আমি খাচ্ছি। যখন এইরকম স্মরণ করে খাবেন তখন এই গোস্তটা খাইতে আরও বেশি মজা লাগবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর পক্ষ থেকে মেহমান, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য বড় উপহার। সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, কোরআন হাদিস থেকে যে আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি এই ঈদুল আজহার ছুটিতে বাড়ি যাই নাই, আমি আগামীকাল ইনশাআল্লাহ দেশের বাড়ির জন্য যাবো ইনশাআল্লাহ বাড়িতে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে যে আবারও ভালোভাবে ফিরে আসতে পারি। সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।